হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অল ইন অল অনলাইন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষা বা বিভিন্ন একাডেমিক পরীক্ষায় বারবার এসে থাকে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আশা করি গণিতে যে বীজগণিতের মান নির্ণয়ের যে প্রশ্নগুলো আসছে এ থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সকলে মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এক নম্বরে a প্লাস বি ইকুয়াল টু 17 এবং a b ইকুয়াল টু 60 হলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত, এটা মান নির্ণয় করতে হবে। তা কিভাবে করবো চলুন। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 17 এবং a b ইকুয়াল টু 60। তোমার প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? যে a প্লাস b হোল স্কয়ার এর চেয়ে কত বড়? মাইনাস 4ab পরিমাণ বড়। এই আমি সূত্র লিখলাম। আগে আমি সূত্র নিয়ে আলোচনা করেছি, যদি সূত্রের ভিডিওটা কেউ দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবেন। তো a প্লাস b এর মান হচ্ছে 17 মাইনাস 4ab এর মান হচ্ছে 60। তো 17 গুণ 17, 60 7 49, 7 7 4 11, 119, 7 1 7, 1 1 9 8, 299, 299 মাইনাস 424, 240। তো শূন্যের গুণ খুব সহজ। 9 গুণ শূন্য গেলে থাকে 9, 8 গুণ 4 গেলে থাকে 4, এদিকে মিলে শূন্য, শূন্য দেওয়া লাগে না। তো আমি এটা বাদ দিয়ে টানি। a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার 49 ইকুয়াল টু 7। অতএব a মাইনাস, তো আমার এই যদি a এর মাইনাস b এর মান বাই করতে বলে তাহলে এইটা, যেহেতু আমার এই অংশ চাইছে তাহলে এতটুকু, তাহলে এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার 40। আমি দুইটি বের করে দেখাইছি। তাহলে অঙ্কটা দেখুন কি, a প্লাস b এর মান দেওয়া ছিল 17 এবং a b এর মান ছিল 60 হলে a মাইনাস b হোল স্কয়ারের মান কত? তাহলে আমি কি লিখছি, দেওয়া আছে এটা লিখলাম, a প্লাস b ইকুয়াল টু 17, a b ইকুয়াল টু 60। তাহলে প্রদত্ত রাশি আমার এইটা, এই সূত্র লিখলাম, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। মান বসাই দিলাম, 17 17 গুণ করলে 299, 4 24, 240, 240 গেলে থাকে 49, তাহলে a মাইনাস b হোল স্কয়ার মান হচ্ছে 49। যদি আমার a মাইনাস b এর মানও চাইতে তাহলে এভাবে রোজ দিয়ে করতাম, এখানে ইচ্ছা করলে প্লাস মাইনাসও দেওয়া যাবে। তো এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্ক। এরপরে 2য় নম্বর অঙ্ক দেখুন। 2 নম্বর হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 17 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? আমি এটা লিখবো, সহজ। দেওয়া আছে মানটা কি, x মাইনাস 1/x ইকুয়াল টু 7। প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব। তো এইটার আমি কিভাবে করব দেখুন, x কিউব মাইনাস 1/x কিউব এর সূত্র হচ্ছে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এর মান হচ্ছে 7, 7 এর কিউব প্লাস 3 এই x কাটা, আর এখানে x মাইনাস 1/x এর মান হচ্ছে 7। তো 3 দিয়ে 7 গুণ করি, 7 গুণ 7
49 গুণ 7, 7 নং 63 3, 4 7 28, 8 6 34, 28 আর 6 34, 343, 343 প্লাস 21, 21 4 6 364। তো এই आंसर কি দেওয়া আছে কি x - 1/x = 7 প্রদত্ত রাশি x³ - 1/x³ সূত্র হচ্ছে x - 1/x এর হোল কিউব প্লাস 3 * a 1/b * a - b। অর্থাৎ তাহলে আমি 7 এর গুণ করলে 3 × 7 দ্বারা গুণ করছি, তা হয় 343 আর 3 এর সাথে 21 যোগ করে দিয়েছি হয়েছে 364। এই হচ্ছে आंसर। খুব সহজ। এবার আমি কয়েকটা অঙ্ক দেখাবো, যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে বিভিন্ন চাকরির যে পরীক্ষা প্রশ্নগুলো আসে আশা করি সমস্যা থাকবে না, এবং একাডেমির যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা থাকবে না। তো সকলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এরপরের অঙ্কটা দেখুন। 3 নম্বর হচ্ছে x - 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? তা দেওয়া আছে কি, দেওয়া আছে x - 1/x = 1, আগে ছিল 7। তো দেখি ব্যবধানটা কি। প্রদত্ত রাশি x³ / 1/x³। তো এটি সমস্যা সূত্র লেখা যায় কি a - b হোল কিউব প্লাস 3ab * a - b। 1 এর কিউব x - 1/x এর মান যেহেতু 1 তাই 1 এর কিউব প্লাস ax কাটা থাকে 3 * 1, 1 এর কিউব দিলে 3 দিয়ে 1 গুণ করলে 1 ই হয়। তো 1 3 একে 3 4 এই आंसर। তাহলে কি ছিল প্রশ্নটা, x / 1/x = 1 হলে x³ - 1/x³ এর মান কত? দেওয়া আছে x - 1/x = 1 প্রদত্ত রাশি x³ - 1/x³ এর সূত্র হচ্ছে a - b এর হোল কিউব প্লাস 3 * ab * a - b। x কাটা গেছে, এর মান হচ্ছে 1, আমি 1 বসাই দিলাম। 1 এর কিউব দিলে হয় 1, 3 আর 1 গুণ করলে হয় 3, 3 আর 4। এই হচ্ছে आंसर। এরপরের অঙ্কটা দেখুন। তো 4 নম্বর হচ্ছে x + y = 7 এবং xy = 10 হলে x - y এর হোল স্কয়ারের মান কত? তো দেওয়া আছে x + y = 7 এবং xy = 10 প্রদত্ত রাশি x - y এর হোল স্কয়ারের সূত্র আছে x + y এর হোল স্কয়ার - 4xy। x এর মান হচ্ছে 7, 7 এর স্কয়ার - 4, x এর মান 10, 49 - 40 = 9। তাহলে প্রশ্নটা ছিল x + y এর মান 7 এবং x এর মান 10 হলে x - y এর হোল স্কয়ার মান কত? x - y এর হোল স্কয়ার সূত্র হচ্ছে x প্লাস অর্থাৎ a + b এর হোল স্কয়ার - 4ab। তো মান বসাই দিলাম, এটার মান হচ্ছে 7, 7 এর স্কয়ার 49, 4 x এর মান 10, 4 আর 10 গুণ করলে হয় 40 থাকে 9। যদি এখানে x - y এর মান চাইতে তাহলে এভাবে লিখতাম x - y, এটা রুট দিয়ে দিতাম হয়তো +-3। এভাবে খুব সহজ। আপনারা চাইলে আমাদের মূলত এটা কাজে লাগবে, শুধু 9 এখানে প্রশ্নের উত্তরে। তো এভাবে এরপরের অঙ্কটি দেখুন। তো 1 নম্বর প্রশ্ন দেখুন, x + 1/x = √2 হলে x⁴ + 1/x⁴ এর মান কত? তো দেওয়া আছে
x plus 1 by x equal to root 2 প্রদত্ত রাশি x to the power 4 plus 1 by x to the power 4 এর বাংলায় x square whole square plus 1 by x square whole square a square plus b square সূত্র হইছে a plus b whole square minus 2ab আবার এটা সূত্র নেব x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে x মানে যে হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে আবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তো এটার উপরে আমার যেহেতু স্কয়ার ছিল সেহেতু এটার আমি একটা ব্র্যাকেট দিয়ে দেব এবং টোটালটার উপর একটা স্কয়ার এখানে একটা স্কয়ার ছিল আর এটা বাদ থাকে -2 তো মান বসাই দিই x + 1/x এর মান হচ্ছে √2 আর হোল স্কয়ার -2 আর হোল স্কয়ার -2 রুট a স্কয়ারে কাটা যাবে থাকবে 2 - 2 হোল স্কয়ার -2 শূন্যের হোল স্কয়ার -2 শূন্যের হোল স্কয়ার দিলে হয় 0 থাকে -2 আর প্রশ্নটা ছিল x + 1/x = √2 হলে x to the power 4 + 1/x to the power 4 সমান কত তাহলে আছে x + 1/x = √2 প্রদত্ত রাশি x to the power 4 + 1/x to the power 4 এটার ভাঙাইছি x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ারের হোল স্কয়ার এটা গুণ করলে x to the power 4 আবার এটা গুণ করলে x to the power 4 হয় তাহলে আমার আগের রাশি ফিরে আসে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে a প্লাস b হোল স্কয়ার -2ab তো এই x স্কয়ার বাদ থাকে -2 শুধু -2 থাকে তো আমি এইটা আবার সূত্র নিয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার তাই প্লাস b হোল স্কয়ার -2b আর এই যে বাইরে স্কয়ারটা ছিল সেটা এখানে দিয়ে দিছি এই রুটে এরপর মান বসাই দিয়েছি এটার মান √2 আর এই যে -2 এটা কাটা থাকে এই -2 বসাই দিলাম এরপর এই স্কয়ার ছিল বাইরে স্কয়ার দিয়ে দিছি -2 তো রুট a স্কয়ারে কাটা গেলে থাকে 2 আর এই -2 এর টোটালটার উপর স্কয়ার দিলাম স্কয়ার -2 তো 2 তে গুণে 2 গেলে থাকে 0 0 এর স্কয়ার দিলে 0 আর এই -2 নামিয়ে দেব এই হচ্ছে आंसर খুব সহজ যদি বুঝতে অসুবিধা থাকলে তাহলে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী অঙ্কটা দেখুন x 6 নম্বর প্রশ্ন x + 2y = 4 এবং x/y = 2 হলে x এর মান কত তো দেখুন দেওয়া আছে x + 2y = 4 এবং x/y = 2 তাহলে এখানে আমি যে কোনো একটা টুকরো নিয়ে করব তো x/y = 2 বা এটা নিচে মনে আছে x = 2y দ্বিতীয় অংশ দিয়ে করি আবার x + 2y = 4 বা x এর মান বসাই হয়ে যাবে কিন্তু আমি তা করব না x + 2 এর মান হচ্ছে x = 4 বা 2x = 4 বা x = 4/2 তবে x = 2 তো দেখুন x + 2y = ছিল 4 এবং x/y = 2 হলে x এর মান কত দেওয়া আছে আমি এটা লিখলাম
তাহলে এখানে x বাই y ইকুয়াল টু 2, তাহলে x এর মান হচ্ছে 2y। আবার এই x প্লাস 2y ইকুয়াল টু 4। এটা দেখুন, যেহেতু আমি x এর মান বাই করব সেহেতু আমি এখানে x করতে চেষ্টা করব। তাহলে 2y এর মান হচ্ছে আমার x, সেটা বসাই দিলাম এই জন্য। আর যদি আমি এই কাজটা করতাম যেখানে x এর সাথে, তাহলে y এর মান বের হয়ে যেত। তো সেই ক্ষেত্রে এভাবে করা যাইত যে x প্লাস 2y ইকুয়াল টু 4। x এর মান ছিল 2y প্লাস 2y ইকুয়াল টু 4 বা 4y ইকুয়াল টু 4, অতএব y ইকুয়াল টু 1। তো আমার যেহেতু x এর মান চাইছে সেহেতু আমি x এর বের করার জন্য এখানে 2 এর মান x বসাইছি এখানে এই সূত্রে। তো তারপর আমি 2x ইকুয়াল x ইকুয়াল টু 2x, তারপর এই 2 গুণ আকারে আছে, অপর পাশে গেলে ভাগ হয়ে যায়, তাই ভাগ করছি থাকে 2। এভাবেই খুব সহজ অঙ্ক। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। পরের অঙ্ক দেখুন। 7 নম্বর দেখুন, x প্লাস y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস y কিউব এর মান কত? তো আমি এটা করব। দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 2 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। তাই এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি সূত্র লেখা যায়? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, বা এটুকুর মান হচ্ছে কত? 4, আর এটুকুর মান হচ্ছে 2 স্কয়ার মাইনাস 2xy, বা 4 ইকুয়াল টু 2 এর উপরে স্কয়ার দিলে 4 মাইনাস 2xy। এটা অপর পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? 4 প্লাস 2xy ইকুয়াল টু 4, বা 2xy 4 অপর পাশে নিয়ে যায় 4 মাইনাস 4, বা 2xy ইকুয়াল টু 0। অতএব xy ইকুয়াল 0 এর সাথে কোনো সংখ্যা দ্বারা গুণ অপর পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে থাকে কি? 0। তাহলে x এর মান হচ্ছে আমার 0। তাই এই মানটা আমার মনে রাখতে হবে, xy ইকুয়াল টু পাইলাম 0। দেখুন কিভাবে করছি, x স্কয়ার প্লাস y স্কয়ার, এই সূত্রটা লিখছি, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এতটুকুর মান এই 4, এখান থেকে আমি বসাইলাম 4, আর এই মান দেওয়া ছিল 2, 2 এর উপরে স্কয়ার, তারপরে 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, আর এই 4 টা আছে। তো এইটা এই পাশে মাইনাস ছিল, অপর পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই প্লাস দিলাম। আর এই 4 ছিল, এই 4টা যখন অপর পাশে যাবে ওর মাইনাস হয়ে যাবে, থাকবে 0। 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে হয় 0, তাহলে x এর মান হচ্ছে আমার 0, এই রেখে দিলাম। এরপরে আমি পরের অংশ করব x কিউব প্লাস y কিউব। প্রদত্ত রাশি x কিউব প্লাস y কিউব ইকুয়াল টু x প্লাস y এর হোল কিউব মাইনাস 3ab প্লাস ইন্টু a প্লাস b। এই সূত্র লিখলাম, a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর মান বসাই, এটার মান হচ্ছে 2, 2 এর উপরে কিউব মাইনাস 3, x এর মান হচ্ছে 0, আর এটার মান হচ্ছে 2। তাহলে 8, 0 দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে হয় 0 মাইনাস 0, তাহলে 8। এই হচ্ছে আমার অ্যান্সার। তো খুব সহজ, যদি বুঝতে অসুবিধা থাকে তো আবারও দেখুন। আমি x এর মান আগেই দেখাইছি, 0 বাই করছি কিভাবে। তো দেখুন x কিউব প্লাস y কিউব সূত্র হচ্ছে x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y। x প্লাস y এর মান হচ্ছে এই 2, 2 এর উপরে কিউব দিলে হয় 8, অর্থাৎ 3 দিয়ে 2 গুণ, 2 দিয়ে গুণে 4, 4 দিয়ে গুণে 8, এই হচ্ছে আমার 8। আর 0 দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলাম, এই নিয়ে 0 নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করেছি, সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন।
জিরোর ভিডিও সম্পর্কে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো সেই ভিডিওগুলো দেখলে আশা করি এই সমস্যা থাকবে না। তো তারপরে এই যে এইটিকনে জিরো গেলে থাকে 8, এই হচ্ছে আমার অ্যান্সার। তারপর পরবর্তী অঙ্ক দেখুন। থার্ড নাম্বার দেখুন, 4a² + 9b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আমার পূর্ণবর্গ বানাইতে হবে শর্ত। তো দেখুন এখানে কি আছে, 4a² + 9b²। এই রাশিটা আমার পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে, এটা আমি একটু ভাঙ্গাই। যেমন 2² প্লাস সূত্রে নিলাম 2, আর এই হচ্ছে a b, এটার কত করা যায় 3, 2ab + b²। তো আমি এখানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মাঝে এতটুকু বাড়াই লিখছি, এতটুকু আমি মাইনাস করে দিই। তাহলে মাইনাস করবো, যদি 4 3 4 12 ab। তাহলে এটা লেখা যায় 2a + 3b² মাইনাস 12ab। তাহলে বলতে পারি অতএব 4a² + 9b² এর সাথে 12ab যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। কিভাবে করলাম দেখুন, এটারে আমি ভাঙ্গাইছি, 2a² এটারও দেখি ভাঙ্গাইলে হয় 3b²। তাহলে a² b² পাই গেলাম। তো এটারে আমি ab + b² অর্থাৎ পূর্ণবর্গ যদি করতে চাই, তাহলে এতটুকু আমার বাড়াই লিখতে হয়, এটা মাইনাস করে দেবো। তাহলে এই রাশিটার সাথে এটা যোগ করলে আমার শূন্য হয়ে যাবে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ হইবে না, আগের মানটাই থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 12ab যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। এভাবে করে করে আমাদের দেখতে হবে কোন রাশিটির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। অর্থাৎ যে সাইন থাকবে তার বিপরীত রাশি যোগ করতে হবে। মাইনাস ছিল, এখানে প্লাস, আবার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, 12ab যোগ করতে হবে। এভাবে আপনারা বুঝে বুঝে করবেন। যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়া আমাদের কাছে অনেক সহজ হবে। তো চলুন এরপরের অঙ্কটি দেখুন। তো 9 নম্বর হচ্ছে x - y = 1, x y = 56 হলে x + y এর মান কত। দেখুন তো দেওয়া আছে x - y = 1 এবং xy = 56। তাহলে আমরা জানি কি জানি, x + y এর হোল স্কয়ার = x - y এর হোল স্কয়ার + 4xy। তাহলে x - y এর মান হচ্ছে 1 এর স্কয়ার + 4, 56। 1 এর স্কয়ার দিলে 1, 4 আর 56 গুণ করলে হয় 4 × 24, 4 হাতে 2, 4 × 5 = 20 আর 2 24। তাহলে হয় 224, তার সমান হয় 225। যেহেতু আমার x + y এর মান চাইছে, সেহেতু আমি এটা বাদ দিয়ে লিখতে হবে x + y এর হোল স্কয়ার বা x + y এর হোল স্কয়ার বা x + y এর হোল স্কয়ার বা x + y = √225। অতএব x + y = কত, 15। 15 গুণ করলে হয় 225। দেখুন 15 গুণ 15, 5 × 5 = 25, 5 × 1 = 5 আর 7 2 7, 5 × 1 = 5, 1 × 1 2, 12 2। এভাবে খুব সহজ যদি
দেখুন আমরা জানি x প্লাস y হোল স্কয়ার a ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা লিখলাম, এর পাশে আগানো সব ঠিক আছে। এখানে x মাইনাস y এর মান হচ্ছে 1, a স্কয়ার এর স্কয়ার 4, x এর মান হচ্ছে 56, 56 লিখে দিলাম। গুণ করলে হয় 224, যোগ করলে হয় 225, রুট করলে হয় 15, তাহলে x প্লাস y এর মান হচ্ছে 15। তো এইভাবে খুব সহজে এইভাবে কিছু পূর্ণবর্গ সংখ্যা আছে, 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে 16, 5 এর স্কয়ার করলে 25, 6 এর স্কয়ার করলে 36, 10 এর স্কয়ার করলে 100, 11 এর স্কয়ার করলে 121। এভাবে আপনারা খুব সহজে এইগুলো বর্গগুলো যদি মুখস্থ করেন তাহলে সহজে আমার করতে করতে মুখস্থ কিছু দিন আমি ইজিলি 15 লিখতে পারছি। আপনারাও পারবেন, বাসায় প্র্যাকটিস করুন। খুব সহজ সহজ অঙ্ক, এগুলোই সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। এরপরের অঙ্কটি দেখুন। সমান হচ্ছে x ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত? তাহলে আমার x এর মান তো দেওয়াই আছে, এটা লিখতে পারি। দেওয়া আছে x ইকুয়াল টু √3 প্লাস √2। তো আমার x এর মান দেওয়া আছে, আমার বের করতে হবে এখন 1/x এর মান। তাহলে আমি এটা লিখতে পারি, অতএব 1/x ইকুয়াল টু উপরে 1, নিচে হচ্ছে √3 প্লাস √2, অর্থাৎ x এর উপর 1 দিয়ে দিচ্ছি, এটার উপর 1 দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এটা কিভাবে করতে হয়। √3 প্লাস √2, আমার প্লাস যুক্ত একটা রাশি আছে, আমি বিপরীত সাইন যুক্ত রাশি দ্বারা গুণ করব। তাহলে দুজন বিয়োজন করি, √3 মাইনাস √2। তাহলে আমি এটা যেটা বেশি লিখছি এটা উপরে লিখে দেবো, √3 মাইনাস √2। তো a প্লাস b ইন্টু মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে হচ্ছে √3 মাইনাস √2। 3 এর উপরে স্কয়ার, √3 এর উপরে স্কয়ার যারা থাকে 3, √2 এর উপরে স্কয়ার, √2 স্কয়ার কাটা, তাহলে থাকে 2, আর উপরে থাকে √3 মাইনাস √2। তার নিচের 1 দেওয়া লাগে না, এই জন্য √3 মাইনাস √2, এখানে নিচে 1 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমি এখানে অতএব কি 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ বিপরীত সাইন যুক্ত রাশি পেয়ে গেলাম। তারপর এখন দেখুন আমার মূল বিষয় হচ্ছে এটা। তাহলে প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2ab। এটার মান হচ্ছে, প্লাসের মানটা আমি বসাই দিই, √3 প্লাস √2x এর মান, আর এই প্লাস √3 মাইনাস √2 স্কয়ার, এই যে এটা কাটা থাকে -2। তাহলে এখানে √3 স্কয়ারটা দুইটা, 2√3 আর এই -2 √2 কাটা, এটার উপরে স্কয়ার -2, 2 আর স্কয়ার হয় 4, আর √2 স্কয়ার কাটা, তাহলে 3 4 12, -2 ইকুয়াল টু 10। অর্থাৎ এভাবে 2 গুণ 2 স্কয়ার মানে 2 আর √2 স্কয়ার কাটা, এই জন্য 3, তাহলে হচ্ছে 3 4 12 -2, তাহলে এই হচ্ছে আমার 10। তো এই হচ্ছে आंसर, খুব সহজ। তো আমি প্রথমে বের করছি 1/x এর মান, তারপর এটা এভাবেও করা যাইতে, দেখুন সেটা আমি আরেকটা রাশি বের করেও করতে পারতাম, সেটা আমি দেখাই দিই। যে তাহলে অতএব x প্লাস 1/x এর মানটা বের করা যায়, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে এখান থেকে 2√3, এটা কাটা যায়। তারপর এভাবে করতে পারতাম প্রদত্ত রাশি
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। এই এক্স কাটা আর এটার মান হচ্ছে √2 স্কোয়ার মাইনাস 2 এটা করলে √3 স্কোয়ার আর স্কোয়ার কাটা যাবে, থাকবে 3 আর 2 রুট স্কোয়ার দিলে 4 সমান 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। এই অ্যান্সার আমরা যেগুলি করি হইবে, শুধু নিয়ম থাকলেই হবে। অঙ্ক কোনো মুখস্থ বিষয় না, একটা বাস্তব বিষয়, তো আমরা প্র্যাকটিস করলেই বেশি বেশি পারবো। এরপরের অঙ্কটি দেখুন। 11 নম্বর অঙ্ক হচ্ছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x ইনভার্সের মান কত? অর্থাৎ x ইনভার্স কথার অর্থ হচ্ছে 1/x। তো আমি এই মানটাই বের করব। তো দেখুন দেওয়া আছে x ইকুয়াল টু 3 প্লাস 2√2, অতএব x ইনভার্স ইকুয়াল টু কথা হচ্ছে 1/3 প্লাস 2√2। তো এখানে আমার প্লাস যুক্ত রাশি আছে, আমি মাইনাস যুক্ত রাশি দ্বারা গুণ করব 2√2, উপরে হবে 3 মাইনাস 2√2, তার নিচে রুটে a প্লাস b ইন্টু মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে আছে 3 মাইনাস 2√2, 3 9, 2 আর 2 গুণ করলে 4, রুট স্কয়ার 8, 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2। এই হচ্ছে আমার মূল কথা। তাহলে আমার এই এক্স ইনভার্সের মান পেয়ে গেলাম। তো কত সহজ দেখুন। এক্স ইনভার্স কথার অর্থ হচ্ছে 1/x। তো আমি এই 1/x তাহলে উপরে এই 1 দিয়ে দিলাম। তাহলে এখানে প্লাস যুক্ত রাশি আছে, মাইনাস যুক্ত রাশি দ্বারা গুণ করছি, যেটা দ্বারা গুণ করছি সেটা উপরেও লিখে দিলাম। তো এটা কাটা গেলে তো নিচের ওইটাই থাকে, আমার মানের কোনো চেঞ্জ নাই। তারপর a প্লাস b ইন্টু মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এই 3 এর উপরে স্কয়ার দিলে 9 আর এই 2√2 এর উপরে স্কয়ার দিলে 8। দেখুন এই রুট স্কয়ার কাটা থাকে 2 2√2 স্কয়ার দিলে 4, 4 দুগুণে 8। এই হচ্ছে আমার মূল কথা। তারপর অঙ্কটা দেখুন। দুবার নম্বর হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? তো একদম সহজ, দেওয়া আছে কি, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3, প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব, সূত্র হচ্ছে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্রটা লিখলাম। তারপর আমি মান বসাবো। এটার মান হচ্ছে 3 এর কিউব প্লাস ax কাটা থাকে 3, আর এটার মান হচ্ছে 3 এর উপরে কিউব দিলে 3 3 হয় 27 প্লাস 9 যোগ করলে হয় 36। তো দেখুন কত সহজ। প্রশ্নটা ছিল x মাইনাস 1/x ইকুয়াল টু 3, আমি লিখলাম। প্রদত্ত রাশি আমার x কিউব মাইনাস 1/x কিউব, এটার সূত্র হচ্ছে x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x মাইনাস 1/x, মান বসাইলাম 3, 3 দিয়ে 3 গুণ করলে 3 গুণ 3 3 3 9 গুণ 3 সমান 27, আর 3 3 9, 27 আর 9 যোগ করলে 36, 7 আর 9 16 6 হাতে আমরা 1 2 3, 36 এই আনসার। তো এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করুন, এই নিয়মে যত অঙ্ক আছে তাহলে খুব সহজে পারবেন। এরপরের অঙ্কটা দেখুন। তো 13 নম্বর হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 এর মান কত? তাহলে আমার দেওয়া আছে কি, x
প্লাস 1/x ইকুয়াল টু 2। প্রদত্ত রাশি কি? x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 1। তো আমার এই উপরে এক্স আছে, থাক। এখান থেকে কি করা যায় সেটা দেখব। এখান থেকে এক্স যদি কমন নিই থাকে এক্স মাইনাস এক্স এর এক্স দ্বারা ভাগ করলে থাকে 1, এটার নিচে যদি এক্স দিই তাহলে প্লাস 1/x। আমি সাজাই লিখি এক্স, এখানে ছিল এক্স, তাহলে এক্স প্লাস 1/x মাইনাস 1। তো কীভাবে আসলো দেখুন, এখান থেকে এক্স কমন নিচ্ছি, এই এক্স দুটি এক্স একটা এক্স, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হয় 1, এই 1 মাইনাস 1। তো এই 1 এর এক্স দ্বারা ভাগ করলে হয় 1/x। এবার এটা সাজাইলাম, তারপর এই এক্স কাটা, তাহলে উপরে থাকে 1 আর নিচে থাকে এক্স প্লাস 1/x মাইনাস 1। তারপর দেখুন এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 1 আর এই মাইনাস 1, তাহলে আমার কি হয় নিচে শূন্য হয়ে যায়। তো 1/0 সমান 1, এই হচ্ছে আমার অ্যান্সার। নিচে শূন্য দেওয়া লাগে না। তো দেখুন কত সহজ, এক্স প্লাস 1/x এর মান 2, ওটা আমি রেখে দিলাম। তো আমি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2, তাহলে নিচে 1 থাকে, 1 দেওয়া লাগে না। ওইটা আগেরটা তো অসংজ্ঞায়িত হয়ে গেছিল। তারপর প্রদত্ত রাশি, এখানে এক্স কমন নেল থাকে এক্স, দুইটা এখানে একটা গেল থাকে একটা, এক্স এর এক্স দ্বারা ভাগ করলে 1 আর এই প্লাস 1/x। এই এক্স বাদ থাকবে 1, এক্স প্লাস 1/x মাইনাস 1। এক্স প্লাস 1/x এর এতটুকুর মান হচ্ছে 2 আর এই মাইনাস 1 সামনে আছে দিয়ে দিলাম। অনেক অনগল থাকে 1, অনেক 1 দ্বারা ভাগ করলে হয় 1। এই হচ্ছে অ্যান্সার। যদি সমস্যা থাকে তাহলে বলবেন, আপনাদের সলিউশন দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। পরের অঙ্কটা দেখুন। 14 নম্বর হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 9p, ab ইকুয়াল টু 18p স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? আমার দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 9p এবং ab ইকুয়াল টু 18p স্কয়ার। তো আমরা জানি a minus b whole square equal to a plus b whole square minus 4ab। a plus b whole square, a plus b মান হচ্ছে 9p square minus 4 into 18p square, হয় না 81p square minus এটা 32 4 7 72p স্কয়ার। তো থাকে 9p স্কয়ার, যেহেতু আমার a মাইনাস b এর মান চাইছে স্কয়ারের মান চাইলে হয়তো 9p স্কয়ার, তাই আমি এটা বা টানবো a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার বা a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার দিয়ে দিলাম, অপর পাশে গেলে স্কয়ার রুট হয়ে যায়। তো অতএব a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 3p। এভাবে খুব সহজ। দেখুন দেওয়া অঙ্কটা ছিল a প্লাস b ইকুয়াল টু 9p, ab ইকুয়াল টু 18p স্কয়ার হলে a মাইনাস b এর মান কত? দেওয়া আছে প্লাস b ইকুয়াল টু 9p এবং ab ইকুয়াল টু 18p স্কয়ার। তো আমরা জানি a মাইনাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab, সূত্রটা লিখলাম। তারপরে তো এইটা এভাবে যেভাবে আছে টানলাম, তারপরে এখানে মান বসিয়ে দিলাম 9p স্কয়ার, 9p এর হোল স্কয়ার মাইনাস 4ab এর মান হচ্ছে 18p স্কয়ার, বসিয়ে দিলাম 18p স্কয়ার। তাহলে 18 আর 4 গুণ করলে 72 p স্কয়ার, আর এই 9 নং 81 p এর উপরে স্কয়ার। তারপর এখান থেকে 9টা p
পি রুট দিলে হয় প্লাস মাইনাস 3p, রুট স্কোয়ার কাটা গাছ 3 উপরে রুট দিলে 9 এর উপরে রুট দিলে হয় 3। এই হচ্ছে আমার অ্যান্সার প্রশ্নে। তো এরপর অঙ্কটা দেখুন। তো প্রশ্নটা হচ্ছে 15 নম্বরে x প্লাস y ইকুয়াল টু 3 এবং x y ইকুয়াল টু 1 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy এর মান কত? আমি লিখবো আগে, দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু 3 এবং xy ইকুয়াল টু 1 প্রদত্ত রাশি x কিউব প্লাস y কিউব প্লাস 3xy। তো a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা সামনে যেটা সেটা লিখে 3xy। তো x প্লাস ওয়াই এর মান হচ্ছে 1, 1 এর উপরে কিউব মাইনাস 3, সরি x প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, এই 3, x এর মান 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 1, 3 এর উপরে স্কয়ার দিলে হয় 27 মাইনাস 3 3 9, 1 9 প্লাস 3, 30 মাইনাস 9 সমান 21। তো তাহলে দেখুন দেওয়া আছে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং x ইকুয়াল টু 1, আর প্রদত্ত রাশি x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy লিখলাম। এটার সূত্র লিখলাম x প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস ওয়াই, তারপরের অংশটা এই লিখে দিলাম। তারপর আমি মান বসাইছি x প্লাস ওয়াই এর মান হচ্ছে 3, 3 এর কিউব, আর এই হচ্ছে সূত্রে এই 3, x এর মান 1, আর এটার মান হচ্ছে 3, এই 3, 3 x এর মান 1, 3 এর উপরে কিউব দিলে 27, 3 3 9, 9 9, আর এই 3 3, আর 27 এই প্লাস প্লাস একসাথে করছি হচ্ছে 30, আর এই 9 নামাই দিলাম হচ্ছে 21। এই হচ্ছে আমার অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখুন হলো শোনানো হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9 হলে x কিউব প্লাস ওয়াই কিউবের মান কত? তো দেওয়া আছে কি, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9। এখানে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের সূত্রটা লিখবো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, বা এতটুকুর মান হচ্ছে 9 আর এটার মান হচ্ছে 3 স্কয়ার মাইনাস 2ab, বা তো আমি এই মাইনাস এটারে এগুলো নিয়ে আসি, তাহলে 9 প্লাস 2x হয়ে যাবে 2xy, আর এটারে স্কয়ার দিলে হয় 9। তো এই 9টি আবার অপর পাশে নিয়ে যাব, 2xy ইকুয়াল টু 9 মাইনাস 9, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়, আবার মাইনাস থাকলে প্লাস হয়, সেই কাজটাই করছি। বা 2xy ইকুয়াল টু 0, অতএব xy ইকুয়াল টু 0। দেখুন কিভাবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab সূত্রটা লিখছি। আর মান বসাই দিলাম, এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 3, তো x এর কোনো মান নেই। তাহলে দেখুন এইটা 9, এইটা অপর পাশে আসলে প্লাস হয়ে গেছে, আর এই 9টা আবার অপর পাশে গেছে মাইনাস হয়ে গেছে, তাহলে 2x ইকুয়াল টু 0, 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে হয় 0। তাহলে আমি এটা ভাগ করে দিচ্ছি, গুণাকার আছে অপর পাশে গেছে ভাগ হয়ে গেছে, তাহলে হয় x এর মান 0। তাহলে আমি x এর মান পেলাম কত? 0। এটা মনে রাখতে হবে, তো এটা মনে রাখতে হবে। পরের অংশ দেখুন, প্রদত্ত রাশি x কিউব প্লাস ওয়াই কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b,
তো x প্লাস y এর মান হচ্ছে 3 হোল কিউব মাইনাস 3 x এর মান 0 x প্লাস y এর মান 3 3 এর কিউব দিলে হয় 27 মাইনাস 0 0 দ্বারা যে কোনো সংখ্যার গুণফল 0 হয়ে যায়, তো আমার 27 আনছে। তো দেখুন কোনো সমস্যা নাই আশা করি। x কিউব y কিউবের সূত্র হচ্ছে x প্লাস y এর হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y। 3 এর কিউব দিলে হয় 27, 3 রে 3 3 3 না 3 না 27, তারপর এই 3 আর এই x এর মান 0 আর এই 3 এর মান হচ্ছে 3, 3 3 9 9 এর 0 0 গুণফল হয়ে যায় 0, তাহলে আমার থাকে 27। এই হচ্ছে आंसर। এরপরের অঙ্কটা দেখুন। তো 17 নম্বরের অঙ্ক হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 12 x মাইনাস y ইকুয়াল টু 2 হলে x y এর মান কত। তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখব। দেখুন দেওয়া আছে কি x প্লাস y ইকুয়াল টু 12 এবং x মাইনাস y ইকুয়াল টু 2, তাহলে x y এর মান চাইছে। তাহলে প্রদত্ত রাশি কি x y, তাহলে আমরা জানি অতএব x y ইকুয়াল টু ডাইরেক্ট সূত্রটা লিখি। সূত্র হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার ভাগ হচ্ছে 4 দ্বারা। তো তাহলে দেখুন এটা কিভাবে করব। তাহলে এটা সূত্র হচ্ছে, আমি আগেই সূত্র নিয়ে আলোচনা করছি, সেই সূত্র দেখলে আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে x এর সূত্র লিখছি x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর হোল স্কয়ার বাই 4। এখন আমি শুধু মান বসাবো। দেখুন তাহলে x প্লাস y এর মান হচ্ছে 12 স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান কত জানি 2, তাই 2 এর স্কয়ার নিচে 4, তাহলে উপরে থাকে 12 12 গুণ করলে হয় 144 মাইনাস 4 নিচে 4, তো 140 নিচে 4, এটা কাটি 3 4 12 4 5 20 সমান 35। তাহলে আমার তাহলে x এর মান হচ্ছে 35। অনেক সহজ, শুধু সূত্রটা অ্যাপ্লাই করেছি, তারপর মান বসাই দিয়েছি। 12 12 গুণ করলে 144, 2 2 গুণ করলে 4, তারপর বিয়োগ করলে থাকে 140, 140 এর 4 দ্বারা ভাগ করলে হয় 35। তো এই সহজ। যদি আপনাদের কোথাও সমস্যা থাকলে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই 17টা অঙ্ক আপনারা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে চাকরির পরীক্ষা করেন অথবা 9 10 এর অথবা 8 এর 6 7 যে কোনো একাডেমিক ক্লাসেরই যে মান নির্ণয় প্রশ্ন আসুক না কেন, আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর এই প্রশ্নগুলো যদি বারবার করেন তাহলে চাকরির পরীক্ষায় আশা করি ভালো একটা ফলাফল লাভ করবেন। এই বীজগণিতের বর্গের যে মান নির্ণয় কোনো ধরনেরই সমাধান যদি আরও লাগে আমি দেওয়ার চেষ্টা করব। তো সমাধানের কোনো বিকল্প নেই। আসলে আপনাদের বাসায় প্র্যাকটিসের বিষয়টাই হচ্ছে মেন। যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তো আশা করি খুব সহজেই 17টা অঙ্ক করেই আপনি যে কোনো বর্গের মান নির্ণয় খুব ইজিলি পারবেন। তো সকলে আশা করব যে প্রত্যেকই বাসায় একটু প্র্যাকটিস করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।